গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে তার সম্পর্কিত কতগুলো এমসিকিউ প্রশ্নোত্তরে এখানে আলোচনা করব। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, বাই হুইচ নেম ইজ আওয়ার কান্ট্রি মেনশন ইন দ্য কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে আমাদের দেশকে কী নামে অভিহিত করা হয়েছে? এখানে ভারত অ্যান্ড ইন্ডিয়া এই নামে অভিহিত করা হয়েছে ভারতীয় সংবিধানকে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। Question number 2. In the context of the preamble of Indian Constitution, which of the following sequence is correct? প্রিয়াম্বেলের যে কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা হয়েছে তার সিকোয়েন্সটা কোনটি সঠিক হবে? রিপাবলিক, পিপলস, ডেমোক্রেটিক, সেকুলার, সোশ্যালিস্ট, ইউনিভার্সাল, সোভারিয়ান? এটা তো হবে না। পরবর্তীগুলো দেখবো। দেখো, ভারতবর্ষকে বলা হয়েছে সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তরটি। Question number 3. In the following quotation, with the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, এই ব্যাখ্যাটি কোথায় রয়েছে ভারতীয় প্রিয়াম্বেলে? প্রশ্নটি দেখব। Liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity and to promote among them all, fraternity, assuring the dignity of the individual and the unity and the integrity of the nation. In our Constituent Assembly, these acts do hereby adopt, enact and give to ourselves this Constitution. X stands for, এখানে এক্স কাকে ডিনোট করছে? তাহলে দেখব। 26th day of January 1950, 26th day of November 1949, 26th day of January 1949 কোন দিন এই সংবিধানকে গ্রহণ করা হয়েছিল? তাহলে এখানে দেখো, 26th day of November 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়, আর 26th January 1950-তে এটি কার্যকরী হয়। কিন্তু এখানে যেটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, সেদিন ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। Question number 4. What was the exact constitutional status of the Indian Republic on 26/1/1950 when the Constitution came into force? যখন 1950 সালের 26শে জানুয়ারি এটা কী হয়েছিল, সংবিধান কার্যকরী হয়েছিল, তখন কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক ছিল কি? এ ডেমোক্রেটিক রিপাবলিক না এ সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক? সি, এ সোভারিয়ান সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক না অপশন ডি, এ সোভারিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক? তবে এই সেকুলার সোশ্যালিস্টের শব্দগুলি কিন্তু পরে ফ্রান্সের থেকে নেওয়া হয়েছিল তাদের সংবিধান থেকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এগুলি তো হবে না। অপশানে আগের অপশানগুলি দেখে নেব। এখানে যেটা রয়েছে এ সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, এটি কিন্তু যখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তখন তার এক্সাক্ট স্ট্যাটাসটা এরকম ছিল, এ সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক। পরে সোশ্যালিস্ট সেকুলার এই শব্দগুলি 42nd অ্যামেন্ডমেন্ট মাধ্যমে ফ্রান্সের সংবিধান থেকে এখানে ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল। Question number 5. Which one of the following describes India as a secular state? ভারতবর্ষকে কীরকমভাবে বলা হয়েছে, যেটা সেকুলার স্টেট যে বলা হয়েছে তার মানেটা কি? এটা কোথায় রয়েছে? এখানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসে আছে না, প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন আছে না, 9th শিডিউলে আছে না, ডাইরেক্টিভ প্রিন্সিপালে আছে? এটি রয়েছে সেকুলার স্টেট বলা হয়েছে, সেটা রয়েছে প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে সেখানে এর উল্লেখ পাওয়া যায়। Question number 6. Which one of the following words was not included in the preamble of the Indian Constitution in 1975? 1975 সালে ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বেল ছিল সেখানে কোন ব্যাপারটি গৃহীত হয়নি? অর্থাৎ 1975 সালে যে সংবিধান সংশোধন হয়েছিল 42nd সংবিধান সংশোধন, এবং সেটি কার্যকরী হয়েছিল 1976 সাল থেকে, সেখানে এই 4টি শব্দের মধ্যে কোনটি তখন গৃহীত হয়নি? সেই শব্দগুলি দেখব। ফ্র্যাটার্নিটি, সোভারিয়ান, ইকুয়ালিটি না ইন্টিগ্রিটি? এটি হচ্ছে ইন্টিগ্রিটি, এই শব্দটি কিন্তু তখন গ্রহণ করা হয়নি। বাকি তিনটিকে তখন নেওয়া হয়েছিল কোথা থেকে? ফ্রান্সের সংবিধান থেকে। কোশ্চেন নাম্বার 7. ইন হুইচ ফর্ম ইজ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড ইন দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে ভারতকে কী নামে অভিহিত করা হয়েছে? দেখো, অপশানগুলি দেখব। এ সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, এ সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, এ সোভারিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক? এখানে এটি হবে সঠিক উত্তরটি, অপশন সি।
Question number 8. The term socialist was brought into the preamble of the Indian Constitution by which amendment? সোশ্যালিস্ট শব্দটি যে প্রিয়াম্বেলে আনা হয়েছিল ভারতীয় সংবিধানের, সেটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়? এটিকে আনা হয়েছিল 1975 সালের সংবিধান সংশোধন 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং সেটি কার্যকরী হয়েছিল 1976 সাল থেকে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, 42nd অ্যামেন্ডমেন্ট। Question number 9. The word socialist and secular were inserted in the preamble to the constitution by the 42nd amendment. অর্থাৎ সোশিয়ালিস্ট সেকুলার এই শব্দগুলি 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়। Question number 10. The word secularism was inserted in the preamble of the Indian constitution by secularism কথাটি ভারতীয় সংবিধানে আনা হয়েছিল কততম সংশোধনের মাধ্যমে? 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। Question number 11. India is a republic mean. ভারত যে একটি রিপাবলিক তার মানে কি? It is the people who are the final authority in all matters. There is no parliamentary system of government in India. There are no hereditary rulers in India. India is the union of states. এখানে যে রিপাবলিক বলা হয়েছে এটা হচ্ছে দেয়ার আর নো হেরিডিটারি রুলার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ বংশক্রম হিসাবে এখানে কিন্তু রাজা বা রুলার বা শাসক নির্বাচিত হয় না, সেখানে কে নির্বাচন করে? পাবলিক। তাই এখানে এটাকে বলা হয়েছে রিপাবলিক বা গণতন্ত্র। Question number 12. India has people's sovereignty because the preamble of the constitution begins with the word sovereignty বলার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনটা যে শুরু হয়েছিল কোন ওয়ার্ড দিয়ে, সেটার কারণে সেটা হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে আমরা ভারতের জনগণ এই বলে যে ভারতের সংবিধান শুরু করা হয়েছে, প্রিয়াম্বেলটা শুরু হয়েছে, তাই এখানে এটাকে সোভারেনিটি বলা হয়, কারণ এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার এবং ভারত শাসন করে কে? জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত শাসকই ভারতবর্ষে শাসন করে, তাই এটাকে বলা হচ্ছে সোভারেনিটি, এবং এর জন্য যে ভারতীয় প্রিয়াম্বেলটা স্টার্ট হয়েছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার দ্বারা। Question number 13. Where have the words with the people of India been used in the constitution of India? With the people of India শব্দটি এই বাক্যটি কনস্টিটিউশনে কোথায় গৃহীত হয়েছে? সেটা রয়েছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়াম্বলে রয়েছে। Question number 14. All persons completely and equally are human. This principle is known as. প্রত্যেকটি মানুষের সমান এবং প্রত্যেকটি মানুষের মধ্যে সমান, প্রত্যেক বিষয়ে সমান অধিকার আছে, এই প্রিন্সিপালটি কি থেকে কি জানা যায়? এটা হচ্ছে ইউনিভার্সালিজম, অর্থাৎ এখানে সমতা বলা হয়েছে কোথায়? সকলের মধ্যে সমতা বোঝানো হয়েছে, সেই কথাটা উল্লেখ করার জন্যই এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। Question number 15. Which among the following is the correct expression of the term secular in India? সেকুলার শব্দটির দ্বারা কি মানে বোঝানো হয়েছে? অপশনগুলি দেখব। Option A. India has many religions. Indians have religious freedom. Following the religion depends upon the will of an individual. There is no religion of the state in India. অর্থাৎ এখানে ভারতবর্ষের কোনো নির্দিষ্ট জাতি বা ধর্ম নেই, এখানে সকল ধর্মকে সমান অধিকার দেওয়া হয়েছে, যেটাকে কি বলা হয়? সেকুলার বলা হয়। তাই এখানে অপশন ডিতে যেটা রয়েছে দেয়ার ইজ নো রিলিজিয়ান অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় কোনো রাজ্যেরই কোনো নিজস্ব ধর্ম নেই। Question number 16. Which of the following words is not in the preamble to the Constitution of India? ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে কোন ওয়ার্ডটি নেই? সোশ্যালিস্ট, সেকুলার, সোভারিয়ান না পাবলিক ওয়েলফেয়ার? দেখো সোশ্যালিস্ট, সেকুলার, সোভারিয়ান তো রয়েছে, পাবলিক ওয়েলফেয়ার কিন্তু নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন ডি। Question number 17. Which one of the following liberty is not embodied in the preamble of the Constitution of India? তাহলে কোন লিবার্টিটা এখানে ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বল রয়েছে সেখানে নেই? লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিভ আর ইকোনমিক লিবার্টি। এখানে যেটা রয়েছে ইকোনমিক লিবার্টি, এটা কিন্তু ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে নেই। লিবার্টি অফ থট রয়েছে, লিবার্টি অফ এক্সপ্রেশন রয়েছে, লিবার্টি অফ বিলিভ রয়েছে। Question number 18. Which of the following is true in relation to the preamble of Constitution of India? ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? দ্য অপশন এ রয়েছে দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ের নট দ্য পার্ট অফ দ্য প্রিয়াম্বল অন দ্য এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন 1950। দেখো সোশিয়ালিস্ট এবং সেকুলার শব্দগুলি 1950 সালে আনা হয়নি, এটা আনা হয়েছিল 1976 সালে ভারতের যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে এই অপশানটি কিন্তু একদমই ঠিক, এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এটাই ঠিক পেয়ে গেছি, তাহলে আমরা আর পরেরগুলো দেখছি না। তাহলে অপশান এ ঠিক।
পরেরগুলো দেখে নিই। দ্য অ্যাবাভ মেনশন ওয়ার্ড ওয়ে ইনস্টার্টেড বাই অ্যামেন্ডমেন্ট ইন 1977, নট এটা 1975 অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল এবং 1976 সাল থেকে এটা কার্যকরী হয়। দ্য অ্যাবাভ মেনশনস ওয়ার্ড ওয়ের ইনসার্টেড বাই অ্যামেন্ডমেন্ট ইন 1985, এটাও ভুল। দিস টু ওয়ার্ডস আর নট পার্ট অফ দ্য প্রিয়েম্বল, না এগুলো কিন্তু প্রিয়েম্বলের পার্ট, কিন্তু এটা 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। Question number 9. Which part of the Indian Constitution has been described as the soul of the Constitution? ভারতের সংবিধানের আত্মা বলা হয় কনস্টিটিউশনের কোন অংশটাকে? দেখো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্য প্রিয়েম্বল, না রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32-তে যে রয়েছে রাইটস টু কনস্টিটিউশনাল রিমেডিস, এটাকে কি বলা হয়েছে? সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তরটি। Question number 20. Who among the following called the preamble of Indian Constitution the horoscope of one sovereign democratic republic? ভারতীয় সংবিধানের প্রিয়েম্বলটিকে কি বলা হয়েছে? দ্য হরোস্কোপ অফ ওয়ান সোভারিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক। এই উক্তিটি কে দিয়েছিলেন? এই উক্তিটি দিয়েছিলেন কে এম মুন্সি। Question number 21. Who has termed constitution a sacred document? কে ভারতীয় সংবিধানকে একটি স্যাক্রেড ডকুমেন্ট হিসেবেও বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবিধান সম্পর্কে? এটা বলেছিলেন বি আর আম্বেদকর। এটা কি বলেছিলেন যে ভারতীয় সংবিধানই হচ্ছে সমস্ত কিছুর একটি সঠিক ডকুমেন্টস। তাহলে এটা কে বলেছেন? এই উক্তিটি দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর। Question number 22. In which of the following cases Supreme Court held that the preamble forms part of the Constitution? কোন দ্য প্রিয়েম্বল ফর্মস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়েম্বলকে যে ভারতীয় সংবিধানের একটি অংশ হিসেবে গণ্য করা হয়েছিল কোন কেসের মাধ্যমে? এটি বলা হয়েছিল বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসের মাধ্যমে কি করা হয়? যে দ্য প্রিয়েম্বল ফর্মস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়েম্বল যে ভারতীয় সংবিধানের একটি অংশ, এটিকে মেনে নেওয়া হয়। Question number 23. In which of the following cases the Supreme Court regarded preamble as a part of the basic structure of Indian Constitution? কোন কেসের মাধ্যমে কি করা ছিল? যে প্রিয়েম্বল ভারতীয় সংবিধানের একটি বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, সেটিকে আনা হয়েছিল বা মনে করা হয়েছিল। সে কেসটি হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। Question number 24. Economic justice as one of the objectives of the Indian Constitution has been provided in. Economic justice কনস্টিটিউশনের কোন অংশে রয়েছে? দ্য প্রিয়েম্বল অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, দ্য প্রিয়েম্বল অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, না নান অফ দ্য অ্যাবাভ। দেখো ইকোনমিক জাস্টিসটা প্রিয়েম্বলে রয়েছে এবং এছাড়া কোথায় রয়েছে? এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতেও ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তরটি। দুটি জায়গাতে ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে দ্য প্রিয়েম্বল অ্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। Question number 25. The ideals and objectives outlined in the preamble of the Indian Constitution have been further elaborated in. এটা কি বলা হয়েছে? The ideal and objective outlined in the preamble of the Indian Constitution have been further elaborated in the chapter on fundamental rights, the chapter on directive principle of state policy, the chapter on directive principle of state policy, fundamental rights and fundamental duties, nowhere else in the text of the constitution. দেখো এটা কি বলছে? the chapter on directive principles of state policy, fundamental rights and fundamental duties, এই তিন জায়গাতে কি রয়েছে? দ্য আইডিয়াল অ্যান্ড অবজেক্টিভ আউটলাইন ইন দ্য প্রিয়েম্বল, অর্থাৎ প্রিয়েম্বলের যে কথাগুলি রয়েছে সেগুলির ব্যাখ্যা কিন্তু ওই তিন জায়গাতে আমরা পেয়ে থাকি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি। যেমনভাবে আমরা সোশ্যাল জাস্টিসটা পেয়েছিলাম কোথায়? ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং প্রিয়েম্বলে, সেরকমভাবে অন্যান্য বেশ কিছু বিষয় যেগুলো প্রিয়েম্বলে রয়েছে সেগুলি বাকি চ্যাপ্টারেও পাওয়া যাচ্ছে। সেগুলি হচ্ছে কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস। Question number 26. The mind of the makers of the Constitution of India is reflected in which of the following? অর্থাৎ যে ভারতীয় সংবিধানের রচনাকাররা ছিল তাদের মানসিক দিকটা আমরা কোথায় থেকে বেশি, তাদের মানসিকতার পরিচয়টা কোথায় বেশি পাই? সেটা হচ্ছে প্রিয়েম্বলে। প্রিয়েম্বল থেকে আমরা তাদের থিঙ্কিংয়ের কথা আমরা জানতে পারি। Question number 27. The objective of Indian Constitution is reflected in which of the following? তাহলে এটাও কী হবে?
প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে যারা কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের রচনাকার বা ভারতীয় সংবিধান গঠনের বিশেষ ভূমিকা নিয়েছিলেন, তাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা সবটাই বেশিরভাগটা বুঝতে পেরে যাচ্ছি কোথা থেকে, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন থেকে। Question number 28. How many types of justice has been enshrined in the preamble of the Constitution of India? ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে কত প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে? তাহলে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এই 3 প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে। তাই এখানে অপশন বি অর্থাৎ 3 হবে সঠিক উত্তরটি। ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে ইকোনমিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, এই 3 প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 29. ওয়ান অফ দ্য ইমপ্লিকেশন অফ ইকুয়ালিটি ইন সোসাইটি ইজ দ্য অ্যাবসেন্স অফ, অর্থাৎ এই সোসাইটিতে যে ইকুয়ালিটির অ্যাবসেন্স হয় কোন প্রকার, এই আইডিওলজিগুলোর মধ্যে কোনটিতে? এটা হচ্ছে প্রিভিলেজেসের যেটা ব্যাপার থাকে সেখানে কিন্তু ওয়ান অফ দ্য ইমপ্লিকেশনস অফ ইকুয়ালিটি ইন সোসাইটি ইজ দ্য অ্যাবসেন্স, অর্থাৎ এখানে কোনো সোসাইটির মধ্যে যে ইকুয়ালিটির ব্যাপারটি থাকে না, কোথায়? প্রিভিলেজে। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তরটি। কোশ্চেন নাম্বার 30. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? সোশ্যাল ইকুয়ালিটি ইজ নট গ্যারেন্টিড ইন আওয়ার কনস্টিটিউশন, সোশ্যাল ইকুয়ালিটি অলরেডি এক্সিস্টেড ইন আওয়ার কান্ট্রি, সোশ্যাল ইকুয়ালিটি ইজ গ্যারেন্টিড ইন আওয়ার কনস্টিটিউশন, নান অফ দ্য অ্যাবাভ। দেখো, সোশ্যাল ইকুয়ালিটি ইজ গ্যারেন্টিড ইন আওয়ার কনস্টিটিউশন, এখানে ভারতীয় সংবিধানে সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হয়েছে, যেটা প্রিয়াম্বেলে রয়েছে। আমরা 3 প্রকার জাস্টিসের কথা এখানে জেনেছি, সেটা হচ্ছে ইকোনমিক্যাল, সোশ্যাল আর পলিটিক্যাল, এই 3 প্রকার জাস্টিস আছে। তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তরটি। আজ আমরা এখানে প্রিয়াম্বেল সম্পর্কিত মোট 30টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এরকম আরও এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি নিশ্চিতরূপে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।